আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সামনে চলে আসলাম। আমার অনেক ভাইয়েরা বোনেরা কমেন্ট করে, ভাইয়া এলিয়ন গাড়ির ব্রেক সিস্টেম বা এসকেলেটর কোনটা, হ্যান্ড ব্রেক কোনটা, এগুলো আমাদেরকে একটু দেখাবেন। জাস্ট পায়ের অপশনটা কি। আমরা অনেকে গাড়িতে উঠে ঘাবড়াই যায় যে ডান পাশের এটা কি বা বাম পাশের এটা কি, বা এ পাশে আরেকটা দেখতে পাচ্ছেন বাম পাশে যেটা, এটা অনেকে বুঝেন না যে এটার কাজটা কি। আমরা আসি আসলে গাড়ি চালাতে হলে আপনাকে আগে নিয়ম বুঝতে হবে। নিয়ম বুঝলে আপনি কিন্তু সবকিছু সুন্দর মতো গাড়িটা কিন্তু চালাতে পারবেন। আপনি যদি নিয়ম না মানেন তাহলে আপনি গাড়ির কোনো কিছুই মানতে পারবেন না। হ্যাঁ, প্রথম অবস্থায় আসি আমরা, এটা হলো মাঝখানেটা দিয়ে শুরু করি। এটা হলো ব্রেক। মোস্ট ইম্পর্টেন্ট হলো ব্রেক। ব্রেক ছাড়া কিন্তু আপনার গাড়ির কোনো গতি নাই। আপনার গাড়ি কন্ট্রোলিং এর জন্য ব্রেক হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রেক। আর এ পাশে ডান পাশে যেটা দেখতেছেন এটা হলো এসকেলেটর। এটা চাপ দিলে গাড়ি মনে করেন শাসা করে মনে করেন যে গিয়ার বেড়ে যায়। তো আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো। স্টার্ট দেওয়া, গাড়িটা স্টার্ট হয়েছে এখন। তো আমি যদি এখন এটাকে পাড়া দিই, দেখেন কি আওয়াজ করে, দেখছেন? এই পিক আপ পাড়া দিলে কিন্তু এখন মানে আমার এখানে যে আরপিএম আছে, আরপিএম কিন্তু ক্লাপাচ্ছে, দেখছেন? একটা শব্দ করতেছে, দেখছেন? হুম। তো এটার হলো কাজ হলো এটা। আচ্ছা, এটা হলো পিক আপ, এটা হলো ব্রেক। এটা পিক আপ, এটা ব্রেক। সবাই মনে রাখবেন, এটা হলো পিক আপ, মানে এটা চাপ দিলে গাড়ি রানিং হবে, দৌড়াবে। আর এটা ধরলে আস্তে আস্তে ব্রেক হবে। হ্যাঁ, এবার বলি ভাইয়া যে আমরা ব্রেকটা কিভাবে করব। ব্রেকটা, ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভাইয়া বা বোনেরা, আপনার ব্রেকটা খুব স্মুথ, এই দেখেন আমার দিকে ভিডিওটার দিকে তাকাবেন, লক্ষ্য করবেন, এই যে স্মুথলি চাপ দেবেন, তারপরে কিন্তু এটা সুন্দর মতো ব্রেক হবে। আপনি যদি ধরে ঠাস করে চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু গাড়িটা হার্ড ব্রেক হয়ে যাবে। আসলে অটো গাড়ি কিন্তু এভাবে ব্রেক করার কোনো নিয়ম নাই। অটো গাড়ি ব্রেক করতে হলে আপনাকে স্মুথলি ধরতে হবে, কারণ এটা হাওয়ায় ব্রেক, এটা বুঝতে হবে। এটা সাইকেল না, এটা রিক্সা না, এটা অটো না যে ধরলে আপনার রাবারে ঘষা খাইতে খাইতে ব্রেক হবে। এটা হলো হাইড্রোলিক ব্রেক। এগুলা এগুলা আপনার ব্রেক প্যাড আছে, প্যাডের মাধ্যমে ব্রেক হয়, পিছনের চাকা যে ব্রেক শো। তো এগুলা মনে করেন যে ডামটাকে ধরে তখন সাথে সাথে। আর মাস্টার সিলিন্ডারের মাধ্যমে মূলত ব্রেকটা করা হয়। মাস্টার সিলিন্ডার এটা কম্প্রেসার হাওয়ার মাধ্যমে, যে হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, একটা গান আছে না, ঠিক এরকম, যে হাওয়ার উপরে কিন্তু গাড়ি। তো আপনার এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ব্রেক। এবার আসি আমরা অনেক জায়গায় নিউট্রাল করে যদি গাড়ি রাখি, যে গাড়িটা রাখলে যে হ্যান্ড ব্রেক নামে একটা অপশন আছে, যে ভাই হ্যান্ড ব্রেকটা কিভাবে দেবো। হ্যান্ড ব্রেকটার অপশন হলো এই যে বাম পায়ে, এই দেখছেন, এই যে এটাকে এই যে এভাবে চাপ দিলে এই যে এটা ছুটে যাবে। এই যে বাম এলিয়ন, এক্সিও বা দামি দামি গাড়িগুলা ম্যাক্সিমাম সময় আপনার এই বাম পাশে দেখবেন এই যে হ্যান্ড ব্রেক, এই যে লক, এই যে এক গাঁট, দুই গাঁট, এখানে কয়েকটা গাঁট আছে। আপনি যদি আস্তে আস্তে দেন, এই যে এটা একদম ফুল লক হয়ে গেছে। এটা চাইলেও আপনি এখন গাড়ি ব্রেক ছাড়ে দিলেও কিন্তু, যদি আমি গাড়ি অন স্টার্ট দিই, গিয়ারও দিই, গাড়ি লড়বে না, কারণ গাড়ি হ্যান্ড ব্রেকে আছে না, লড়বে না। তো এলিয়ন গাড়ির সিস্টেমটা হলো আসলে ভাইয়া, এটা অনেকে জানতে চাইছেন, তাদের জন্য ভিডিওটা বানানো। তো আজকে আমাদের ফুলে ভিডিওটা সম্পূর্ণ গাড়ির কি কি বিষয় নিয়ে আপনারা চাচ্ছেন, আমি তাদের আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। ইনশাল্লাহ দেখতে থাকবেন ভিডিওটি। এরপরে আসে অনেকে বলে ভাই এলিয়ন গাড়ি স্টার্ট দেবো কিভাবে। স্টার্ট দেওয়ার অপশনটা আমরা দেখাচ্ছি। এই যে এটা হলো সাবির ঘাট ভাইয়া। এই যে এখানে এই যে প্রথম আমি দেখাচ্ছি, এই যে একবার প্রেস করবেন, আমার ড্যাশবোর্ডে আলো চলে আসছে। এই যে এবার চাপ দেবেন, গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আমরা এখানে ড্যাশবোর্ডে দেখি, এই দেখছেন গাড়ি কিন্তু এখন স্টার্টে। এই দেখেন, আপনি যদি পিক আপ দেন আপনার গাড়ি আরপিএম কিন্তু লাফাবে, দেখেন। এই যে দেখেন আরপিএম কিন্তু আমার 2000-এর উপরে উঠে গেছে, 2000-এর উপরে কিন্তু আরপিএম উঠে গেছে। ঠিক আছে, তো এটা হলো এলিয়ন গাড়ির সিস্টেম ভাইয়া। আর হ্যান্ড ব্রেকের সিস্টেমটা এবার আমি এখানে দেখাবো। হ্যান্ড ব্রেকটা কিন্তু এখানে শো করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। যেভাবে আমরা হ্যান্ড ব্রেক ড্যাশবোর্ডে কিভাবে দেখবো, ড্যাশবোর্ডে দেখার জন্য দেখছেন, এই যে আমি হ্যান্ড ব্রেকটা এখন কিন্তু পায়ে কিন্তু ছেড়ে দিচ্ছে, দেখেন এই যে এখানেও কিন্তু চলে গেছে। আবার এখানে দেখেন হ্যান্ড ব্রেক আছে, আবার দেখেন এখানে হ্যান্ড ব্রেক নাই, আবার দিছি আবার আছে, আবার দিছি না আবার চলে গেছে, আবার প্রেস করব আবার আছে। তো এটা হলো সিস্টেম। হ্যাঁ, এবার আসি ভাই আমরা গাড়ির গিয়ার শিফটিং করব কিভাবে।
এই যে গিয়ার গুলা দেখতেছেন এটা শিফটিং করবো কিভাবে। আসলে গিয়ার শিফটিং করতে হলে আপনাকে এখান থেকে বাম হাতে ধরবেন আর এখানে ব্রেকে পাড়া দিবেন, পাড়া দিয়ে এখানে আস্তে দিবেন। এখানে যদি আমি আরে দিই আমার ড্যাশবোর্ডে কিন্তু শো করবে, আমার ড্যাশবোর্ডে কিন্তু শো করতেছে। আমি এনে দিছি, এনে শো করছে, ডিতে দিছি ডাইভ মানে সামনে শো করতেছে। এই যে এসটা হলো মানে আপনি ওভারটেক করার জন্য সুপার ডাইভ যেটাকে বলে, আর বিতে এটা হলো পাহাড়ে ওঠার জন্য এটা দেওয়া। তো মোটামুটি সবকিছু বুঝলেন গিয়ারের।